দশম অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র শিবৎসলাঞ্ছন, জয় শচী গর্ভরত্ন ধর্ম সনাতন। জয় সংকীর্তন প্রিয় গৌরাঙ্গ গোপাল, জয় সৃষ্টজন প্রিয় জয় দুষ্টকাল। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। হেন মতে বৈকুণ্ঠ নায়ক ন্যাসী রূপে, বিহরেন ভক্ত গোষ্ঠী লইয়া কৌতুকে। একদিন বসিয়া আছেন প্রভু সুখে, হেন কালে শ্রদ্বৈত আইল সম্মুখে। বসিলেন অদ্বৈত প্রভুরে নমস্করি, হাসি অদ্বৈতের জিজ্ঞাসেন গৌরহরি। সন্তোষে বলেন প্রভু কহত আচার্য, কোথা হইতে আইলা করিয়া কোন কার্য। অদ্বৈত বলেন দেখিলাম জগন্নাথ, তবে আইলাম এই তোমার সাক্ষাৎ। প্রভু বলে জগন্নাথ শ্রীমুখ দেখিয়া, তবে আর কি করিলা কহ দেখি তাহা। অদ্বৈত বলেন আগে দেখি জগন্নাথ, তবে করিলাম প্রদক্ষিণ 5-7। প্রদক্ষিণ শুনি প্রভু হাসিতে লাগিলা, হাসি বলেন প্রভু তুমি হারিলা হারিলা। আচার্য বলেন কি সামগ্রী হারিবারে, লক্ষণ দেখাও তবে জিনিহ আমারে। প্রভু বলে সামগ্রী শুনহ হারিবার, তুমি যে করিলা প্রদক্ষিণ ব্যবহার। যতক্ষণ তুমি পৃষ্ঠ দিগের চলিলা, ততক্ষণ তোমার যে দর্শন নহিলা। আমি যতক্ষণ ধরি দেখি জগন্নাথ, আমার লোচন আর না যায় কোথাত। কি দক্ষিণে কিবা বামে কিবা প্রদক্ষিণে, আর নাহি দেখি জগন্নাথ মুখ বিনে। করজর করি বলে আচার্য গোসাই, এ রূপে সকল হারি তোমার সে ঠাই। এ কথার অধিকারী আর ত্রিভুবনে, সত্য কহিলাম এই নাহি তোমা বিনে। তুমি সেই হার প্রভু এক অধিকারী, এ কথায় তোমারে সে মাত্র আমি হারি। শুনিয়া হাসেন সর্ব বৈষ্ণব মণ্ডল, হরি বলি উঠিল মঙ্গল কোলাহল। এই মতো প্রভুর বিচিত্র সর্বকথা, অদ্বৈতেরে অতিপ্রীত করেন সর্বথা। একদিন গদাধর দেব প্রভু স্থানে, কহিলেন পূর্ব মন্ত্র দীক্ষার কারণে। ইষ্ট মন্ত্র আমি যে কহিলু কারো প্রতি, সেই হইতে আমার না স্ফুরে ভালো মতি। সেই মন্ত্র তুমি মোরে কহ পুনর্বার, তবে মন প্রসন্নতা হইবে আমার। প্রভু বলে তোমার যে উপদেষ্টা আছে, সাবধান তথা অপরাধী হও পাছে। মন্ত্রের কি দায় প্রাণ আমার তোমার, উপদেষ্টা থাকিতে না হয় ব্যবহার। গদাধর বলে তিহ না আছেন এথা, তান পরিবর্তে তুমি করাহ সর্বথা। প্রভু বলে তোমার যে গুরু বিদ্যানিধি, অনায়াসে তোমার মিলিয়া দিবে বিধি। সর্বজ্ঞ চূড়ামণি জানেন সকল, বিদ্যানিধি শীঘ্র গতি আসিবে উৎকল। এথায় দেখিবা দিন 10 ভিতরে, আইসেন কেবল আমারে দেখিবারে। নিরবধি বিদ্যানিধি হয় মোর মনে, বুঝিলাম তুমি আকর্ষিয়ান তানে। এই মতো প্রভু প্রিয় গদাধর সঙ্গে, তান মুখে ভাগবত শুনি থাকে রঙ্গে। গদাধর পড়েন সম্মুখে ভাগবত, শুনিয়া প্রকাশে প্রভু প্রেম ভাব যত। প্রহ্লাদ চরিত্র আর ধ্রুবের চরিত্র, শতাবৃত্তি করিয়া শুনেন সাবহিত। আর কার্যে প্রভুর নাহিক অবসর, নাম গুণ বলেন শুনেন নিরন্তর। ভাগবত পাঠে গদাধর মহাশয়,
দামোদর স্বরূপের কীর্তন বিষয়। একেশ্বর দামোদর স্বরূপ গুণ গায়, বিহ্বল হইয়া নাচে শ্রী গৌরাঙ্গ রায়। অশ্রুকম্প হাস্য মূর্ছা পুলক হুঙ্কার, যত কিছু আছে প্রেম ভক্তির বিকার। মূর্তিমন্ত সবে থাকে ঈশ্বরের স্থানে, নাচেন চৈতন্য চন্দ্র ইহা সবাসনে। দামোদর স্বরূপের উচ্চ সংকীর্তন, শুনিলে না থাকে বাহ্য পড়ে সেই ক্ষণ। সন্ন্যাসী পার্ষদ যত ঈশ্বরের হয়, দামোদর স্বরূপ সমান কেহ নয়। যত প্রীতি ঐশ্বরের পুরী গোসাই রে, দামোদর স্বরূপের তত প্রীতি করে। দামোদর স্বরূপ সঙ্গীত রসময়, যার ধ্বনি শ্রবণে প্রভুর নৃত্য হয়। অলক্ষিত রূপ কেহ চিনিতে না পারে, কপটির রূপে যেন বুলেন নগরে। কীর্তন করিতে যেন তুম্বুরু নারদ, একা প্রভু নাচায়েন কি আর সম্পদ। সন্ন্যাসীর মধ্যে ঈশ্বরের প্রিয় পাত্র, আর নাহি এক পুরী গোসাই সে মাত্র। দামোদর স্বরূপ পরমানন্দপুরী, সন্ন্যাসী পার্ষদে এই দুই অধিকারী। নিরবধি নিকটে থাকেন দুইজন, প্রভুর সন্ন্যাসে করে দণ্ডের গ্রহণ। পুরী ধ্যান পর দামোদরের কীর্তন, ন্যাসী রূপে ন্যাসী দেহে বাহু দুইজন। অহর্নিশ গৌরচন্দ্র সংকীর্তন রঙ্গে, বিহরেন দামোদর স্বরূপের সঙ্গে। কি শয়নে কি ভোজনে কিবা পর্যটনে, দামোদরে প্রভু না ছাড়েন কোনক্ষণে। পূর্বাশ্রমে পুরুষোত্তম আচার্য নাম তান, প্রিয় সখা পুণ্ডরীক বিদ্যানিধি নাম। পথে চলিতেও প্রভু দামোদর গানে, নাচেন বিহ্বল হইয়া পথ নাহি জানে। একেশ্বর দামোদর স্বরূপ সংহতি, প্রভু সে আনন্দে পড়ে না জানেন কতি। কিবা জল কিবা স্থল কিবা বনডাল, কিছু না জানেন প্রভু গর্জেন বিশাল। একেশ্বর দামোদর কীর্তন করেন, প্রভুরেও বনে ডালে পড়িতে ধরেন। দামোদর স্বরূপের ভাগ্যের যে সীমা, দামোদর স্বরূপ সে তাহার উপমা। একদিন মহাপ্রভু আবিষ্ট হইয়া, পড়িলা কূপের মাঝে আছাড় খাইয়া। দেখিয়া দ্বৈত আদি সম্মোহ পাইয়া, ক্রন্দন করেন সবে শিরে হাত দিয়া। কিছু না জানেন প্রভু প্রেম ভক্তি রসে, বালকের প্রায় যেন কূপে পড়ি ভাসে। সেইখানে কূপ হইল নবনীতময়, প্রভুর শ্রী অঙ্গে কিছু ক্ষত নাহি হয়। এ কোন অদ্ভুত যার ভক্তির প্রভাবে, বৈষ্ণব নাচিতে অঙ্গে কণ্টক না লাগে। তবে অদ্বৈতাদি মিলি সর্বভক্তগণে, তুলিলেন প্রভুরে ধরিয়া কতক্ষণে। পড়িলা কূপেতে প্রভু তাহা নাহি জানে, কি বল কি কথা প্রভু জিজ্ঞাসে আপনে। বাহ্য না জানেন প্রভু প্রেম ভক্তি রসে, অসর্বজ্ঞ প্রায় প্রভু সবারে জিজ্ঞাসে। শ্রীমুখের শুনিয়তি অমৃত বচন, আনন্দে ভাসেন অদ্বৈতাদি ভক্তগণ। এই মতে ভক্তিরসে ঈশ্বর বিহরে, বিদ্যানিধি আইলেন জানিয়া অন্তরে। চিত্তে মাত্র কইতে ঈশ্বর সেই ক্ষণে, বিদ্যানিধি আসিয়া দিলেন দর্শনে। বিদ্যানিধি দেখি প্রভু হাসিতে লাগিলা, বা পাইলা বলিতে লাগিলা। প্রেমনিধি প্রেমানন্দে হইলা বিহ্বল, পূর্ণ হইল হৃদয়ের সকল মঙ্গল। শ্রীভক্ত বৎসল গৌর চন্দ্র নারায়ণ, প্রেমনিধি বক্ষে করি করেন ক্রন্দন। সকল বৈষ্ণববৃন্দ
কান্দে চারিভিতে, বৈকুণ্ঠ স্বরূপ সুখ মিলিলা সাক্ষাতে। ঈশ্বর সহিত যত আছে ভক্তগণ, প্রেমনিধি প্রীতে প্রেম বাড়ে অনুক্ষণ। দামোদর স্বরূপ তাহান পূর্ব সখা, চৈতন্যের অগ্রে দুই জনে হইল দেখা। দুই জনে চাহেন দুহার পদধূলি, দুহে ধরা ধরি ঠেলা ঠেলি ফেলা ফেলি। কেহ কারে না পারেন দুহে মহাবলী, করায়েন হাসেন গৌরাঙ্গ কৌতূহলী। তবে বাহ্য পাই প্রভু বিদ্যানিধি প্রতি, কতদিন নীলাচলে তুমি কর স্থিতি। শুনি প্রেমনিধি মহা সন্তোষ হইলা, ভাগ্য হেন মানি প্রভু নিকটে রহিলা। গদাধর দেব ইষ্ট মন্ত্র পুনর্বার, প্রেমনিধি স্থানে প্রেমে কইলেন স্বীকার। আর কি কহিব প্রেমনিধির মহিমা, যার শিষ্য গদাধর এই প্রেম সীমা। যার কীর্তি বাখানে অদ্বৈত শ্রীনিবাস, যার কীর্তি বলেন মুরারি হরিদাস। হেন নাহি বৈষ্ণব যে তানে না বাখানে, পুণ্ডরিক সর্বভক্ত কায় বাক্য মনে। অহংকার তান দেহে নাহি তিল মাত্র, না বুঝি কি অদ্ভুত চৈতন্য কৃপা পাত্র। যে রূপ কৃষ্ণের প্রিয় পাত্র বিদ্যানিধি, গদাধর শ্রীমুখের কথা কিছু লিখি। বিদ্যানিধি রাখি প্রভু আপন নিকটে, বাসা দিলা যমেশ্বরে সমুদ্রের তটে। নীলাচলে রহিয়া দেখেন জগন্নাথ, দামোদর স্বরূপের বড় প্রেম পাত্র। দুইজনে জগন্নাথ দেখে একসঙ্গে, অন্যে অন্যে থাকেন শ্রীকৃষ্ণ রস কথা রঙ্গে। যাত্রা আসি বাজিল ওড়ন ষষ্ঠী নাম, নয়া বস্ত্র পরে জগন্নাথ ভগবান। সেদিন মান্ডুয়া বস্ত্র পরেন ঈশ্বরে, তান যে ইচ্ছা সেই মত দাসে করে। শ্রী গৌর সুন্দর লই সর্বভক্তগণ, আইলা দেখিতে যাত্রা শ্রী অস্ত্র ওড়ন। মৃদঙ্গ মুহুরী শঙ্খ দুন্দুভি কাহাল, ঢাক দরক কাড়াবা জয়ে বিশাল। সেই দিনে নানা বস্ত্র পরেন অনন্ত, ষষ্ঠী হইতে লাগি রহে মকর পর্যন্ত। বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষে, ভক্ত গোষ্ঠী সহ প্রভু দেখি প্রেমে ভাসে। আপনেই উপাসক উপাস্য আপনে, কে বুঝে তাহান মন তান কৃপা বিনে। এই রূপে দারু রূপে বৈশে যোগাসনে, ন্যাসী রূপে ভক্তি যোগ করেন আপনে। পট্টনেত শুক্লপিত নীল নানা বর্ণে, দিব্য বস্ত্র দেন মুক্তা চরিত সুবর্ণে। বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কণ শ্রী কীট পুষ্পহার। গন্ধ পুষ্প ধূপদীপ ষোড়শোপচারে, পূজা করি ভোগ দিলা বিবিধ প্রকারে। তবে প্রভু যাত্রা দেখি সর্বগোষ্ঠী সঙ্গে, আইলা বাসায় প্রেমানন্দ সুখ রঙ্গে। বাসায় বিদায় কইলা বৈষ্ণব সবারে, বিরলে রহিলা নিজানন্দ একেশ্বরে। যার যে বাসায় সবে করিলা গমন, বিদ্যানিধি দামোদর সঙ্গে অনুক্ষণ। অন্য অন্যে দুহার যতেক মন কথা, নিষ্কপটে দুহে কহে দুহারে সর্বথা। মান্ডুয়া বসন যে ধরিলা জগন্নাথে, সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাতে। জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে, মান্ডুয়া বসন ঈশ্বরের দেন কেনে। এদেশে তোর শ্রুতিস্মৃতি সকল প্রচুরে, তবে কেনে বিনা ধৌতে মণ্ড বস্ত্র পরে। দামোদর স্বরূপ কহেন শুনো কথা, দেশাচারে ইথে দোষ না লয়েন এথা। শ্রুতিস্মৃতি যে জানে সে না করে সর্বথা, এ যাত্রার এই মত সর্বকাল এথা। ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে,
তবে দেখো রাজা কেনে নিষেধ না করে। বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্ম সেবকে কেনে করে। পূজা পাণ্ডা পশুপাল পড়িছা বেহারা, অপবিত্র বস্ত্র কেনে ধরে বা ইহারা। জগন্নাথ ঈশ্বর সম্ভবে সব তানে, তান আচরণ কি করিব সর্বজনে। মণ্ডবস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুদ্ধি, ইহা বা না করে কেনে হইয়া সুবুদ্ধি। রাজপাত্র অবুধ যে ইহা না বিচারে, রাজাও মাণ্ডুয়া বস্ত্র দেন নিজ শিরে। দামোদর স্বরূপ বলেন শুনো ভাই, হেন বুঝি ওরণ যাত্রায় দোষ নাই। পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি বা নিষেধ এথা না করে বিচার। বিদ্যানিধি বলে ভাই শুনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা। তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এগুলাও ব্রহ্ম হইল থাকি নীলাচলে। ইহারাও ছাড়িলে ক লোক ব্যবহার, সবেই হইল ব্রহ্ম রূপ অবতার। এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া, যায় ন যে হেন হাস্যাবেশযুক্ত হইয়া। দুই সখা হাতাহাতি করিয়া হাসেন, জগন্নাথ দাসেরও আচার দোষেন। সবে না জানেন সর্বদাসেরও প্রভাব, কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ। ভ্রম করায়েন কৃষ্ণ আপন দাসেরে, ভ্রমচ্ছেদ করে পাছে সদয় অন্তরে। ভ্রম করাইলা বিদ্যানিধিরে আপনে, ভ্রমচ্ছেদ কৃপা ও শুনিবা এইক্ষণে। এই মতো রঙ্গে ঢঙে দুই প্রিয় সখা, চলিলেন কৃষ্ণ কার্যে যার যথা বাসা। ভিক্ষা করি আইলেন গৌরাঙ্গের স্থানে, প্রভু স্থানে আসি সবে থাকিলা শয়নে। সকল জানেন প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তান ঠাই। স্বপনে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ বলায়াসি হইলা বিজয়। ক্রোধ রূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আপনে ধরিয়া তারে চড়ায়েন মুখে। দুই ভাই মিলি চড় মারে দুই গালে, হেন দড় চড় যে অঙ্গুলি গালে ফুলে। দুঃখ পাই বিদ্যানিধি কৃষ্ণ রক্ষ বলে, অপরাধ ক্ষম বলি পড়ে পদতলে। কোন অপরাধে মোরে মারহ গোসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। মোর জাতি মোর সেবকের জাতি নাহি, সকল জানিলা তুমি রহি এই ঠাই। তবে কেনে রহিয়াছ জাতি নাশা স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। আমি যে করিয়াছি যাত্রার নির্বন্ধ, তাহাতেও ভাব অনাচারের সম্বন্ধ। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া, মান্ডুয়া কাপড় স্থানে দোষ দৃষ্টি দিয়া। স্বপ্নে বিদ্যানিধি মহাভয় পাই মনে, ক্রন্দন করেন মাথা ধরিসি চরণে। সব অপরাধ প্রভু ক্ষম পাপিষ্ঠেরে, ঘাটিলু ঘাটিলু প্রভু বলিলু তোমারে। যে মুখে হাসিলু প্রভু তোর সেবকেরে, সে মুখের শাস্তি প্রভু ভালো কইলা মোরে। ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত, মুখ কপলের ভাগ্যে বাজিল শ্রীহাত। প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া, তোমারে করিল শাস্তি সেবক দেখিয়া। স্বপ্নে প্রেমনিধি প্রতি প্রেম দৃষ্টি করি, দেউলে আইলা দুই ভাই রাম হরি। স্বপ্ন দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা, গালে চড় দেখি সব হাসিতে লাগিলা। শ্রীহস্তের চড়ে সব ফুলিয়াছে গাল, দেখি প্রেমনিধি বলে বড় ভালো ভালো। যেন কইল অপরাধ তার শাস্তি পাইল, ভালোই কইলেন প্রভু অল্পে এড়াইল।
দেখো দেখো এই বিদ্যা নিধির মহিমা, সেবকের দয়া যত তার এই সীমা। পুত্র যে প্রদ্যুম্ন তাহানেও হেন মতে, চড় না মারেন প্রভু শিক্ষার নিমিত্তে। জানকী রুক্মিণী সত্য ভামা আদি যত, ঈশ্বর ঈশ্বরিয়ার আছে কত কত। সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদ শাস্তি দৃশ্য কভু নয়। স্বপ্নে দণ্ড পায় কৃপা অর্থ লাভ হয়, জাগিলে পুরুষ সে সকল কিছু নয়। শাস্তি বা প্রসাদ প্রভু স্বপ্নে যারে করে, যে যদি সাক্ষাৎ লোকে দেখে ফল ধরে। তার বড় ভাগ্যবান নাহিক সংসারে, স্বপ্নেহ না কহে কিছু অভক্ত জনেরে। সাক্ষাতে সে এই সব বুঝ বিচারে, এই যে যবনগণে নিন্দা হিংসা করে। তাহারাও স্বপ্নে অনুভব মাত্র চাহে, নিন্দা হিংসা করে দেখি স্বপ্ন নাহি পায়ে। যবনের কিদায় যে ব্রাহ্মণ সজ্জন, তারা যত অপরাধ করে অনুক্ষণ। অপরাধ হইলে দুই লোকে দুঃখ পায়, স্বপ্নেহ অভক্ত পাপিষ্ঠে না শিখায়। স্বপ্নে প্রত্যাদেশ প্রভু করেন যাহারে, সেই মহাভাগ্য হেন মানে আপনারে। সাক্ষাতে আপনে স্বপ্নে মারিল তাহারে, এ প্রসাদে সবে দেখে শ্রী প্রেমনিধিরে। তবে পুণ্ডরীকদেব উঠিলা প্রভাতে, চড়ে গাল ফুলিয়াছে দেখে দুই হাতে। প্রতিদিন দামোদর স্বরূপ আসিয়া, জগন্নাথ দেখে দোহে এক সঙ্গ হইয়া। প্রত্যহ আইসে স্বরূপ সেদিন আইলা, আসিয়া তাহাকে কিছু কহিতে লাগিলা। সকালে আইস জগন্নাথ দর্শনে, আজি শয্যা হইতে নাহি উঠো কি কারণে। বিদ্যানিধি বলে ভাই হেথায় আইস, সব কথা কব মোর এথা আসি বৈশ। দামোদর আসি দেখে তান দুই গাল, ফুলিয়াছে চড় চিহ্ন দেখে ন বিশাল। দামোদর স্বরূপ জিজ্ঞাসে একই কথা, কেনে গাল ফুলিয়াছে কিবা পাইলে ব্যথা। হাসিয়া বলেন বিদ্যা নিধি মহাশয়, শুনো ভাই কালি গেল যতেক সংশয়। মান্ডুয়া বস্ত্রেরে যে করিলু অবজ্ঞান, তার শাস্তি গালে এই দেখো বিদ্যমান। আজি স্বপ্নে আসি জগন্নাথ বলরাম, দুই দণ্ড চড়ায়েন নাহি ক বিশ্রাম। মোর পরিধান বস্ত্র করিল নিন্দন, এত বলি গালে চড়ায়েন দুইজন। গালে বাজি আছে যত আঙ্গুলের অঙ্গুরি, ভালো মতে উত্তর করিতে নাহি পারি। হি লজ্জায় কাহারে সম্ভাষা নাহি করি, গাল ভালো হইল সে বাহির হইতে পারি। এই কথা অন্যত্র কহিতে যোগ্য নহে, বড় ভাগ্য হেন ভাই মানিল হৃদয়ে। ভালো শাস্তি পাইলু অপরাধ অনুরূপে, এ নহিলে পড়িতাম মহা অন্ধকূপে। বিদ্যানিধি প্রতি দেখি স্নেহের উদয়, আনন্দে ভাসেন দামোদর মহাশয়। সখার সম্পদে হয় সখার উল্লাস, দুইজনে হাসেন পরমানন্দ হাস। দামোদর স্বরূপ বলেন শুনো ভাই, এমত অদ্ভুত দণ্ড দেখি শুনি নাই। স্বপ্নে আসি শাস্তি করে আপনে সাক্ষাতে, আর শুনি নাই সবে দেখিলু তোমাতে। হেন মতে দুই সখা ভাসেন নিঃসন্তোষে, রাত্রিদিন না জানেন কৃষ্ণ কথা রসে। হেন পুণ্ডরিক বিদ্যা নিধির প্রভাব, ইহা নেশে গৌরচন্দ্র প্রভু বলে বাপ। পাদস্পর্শ ভয়ে না করেন গঙ্গা স্নান, সবে গঙ্গা দেখেন করেন জলপান। এ ভক্তের নাম লয়া গৌরাঙ্গ ঈশ্বর, পুণ্ডরিক বাপ বলি কান্দেন বিস্তর। পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্র শুনিলে,
অবশ্য তাহারে কৃষ্ণ পাদ পদ্ম মিলে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি লীলা বর্ণনম নাম দশমোধ্যায়। ইতি অন্তখণ্ড সমাপ্ত।